মানুষ যে জ্ঞান অর্জন করে এটার তিনটা উপকরণ আছে। মানুষের জ্ঞান অর্জনের কয়টা উপকরণ ভাই? তিনটা উপকরণ, এটা বুঝতে হবে। একটা উপকরণ হলো মানুষের শরীরের মধ্যে আল্লাহ তাআলা পঞ্চ ইন্দ্রিয় দান করছেন, পাঁচটা অনুভূতি শক্তি আছে। পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় কি? আপনার চেহারার মধ্যেই যদি আপনি তাকান তাহলে বের হয়ে যাবে। একটা হলো চক্ষু, আল বাসার, চক্ষু। চক্ষু দিয়ে মানুষ দেখে জ্ঞান অর্জন করে, মানুষ দেখে। আর একটা হলো কান, শুনে শুনে জ্ঞান অর্জন করে। চোখে দেখে নাই, শুনছে একজনের কাছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনলো, একজন সংবাদ দিল এসে, তো তার এই সম্পর্কে অ্যাক্সিডেন্টের ব্যাপারে তার একটা জ্ঞান অর্জন হলো, সে জানতে পারলো শুনে। আরেকটা হলো নাক, নাক দিয়ে জ্ঞান অর্জন করে। কিভাবে? একটা জিনিস সুগন্ধযুক্ত নাকি দুর্গন্ধযুক্ত এই সম্পর্কে জানে কান দিয়ে নাকি চোখ দিয়ে? বলেন। নাক দিয়ে জানতে পারে যে এটা সুগন্ধযুক্ত অথবা দুর্গন্ধযুক্ত, এটা নাক দিয়ে এই জিনিসের সম্পর্কে সে কিছু জানে। আরেকটা হলো জিহ্বা, যেটা মুখের মধ্যে আছে, এই জিনিসটা মিষ্টি জাতীয় নাকি তিক্ত নাকি অন্য কিছু, এটা যদি আপনি সারাদিন চেয়ে থাকেন, সারাদিন কান লাগায় থাকেন আর সারাদিন নাকের কাছে নেন, আপনি কখনো জানতে পারবেন না এই জিনিসের মিষ্টতা নাকি তিক্ততা। তাহলে মিষ্টি জাতীয় বস্তু এবং তিতা জাতীয় বস্তুর জ্ঞান অর্জন হয় কিসের দ্বারা? জিহ্বার মধ্যে লাগানোর সাথে সাথে আপনার খবর হয়ে যাবে এই জিনিসটার অবস্থাটা কি। তো এক একটা জিনিসের এক একটা জ্ঞান অর্জনের মাধ্যম আল্লাহ পাক এনে দিছেন। আরেকটা হলো লামস, স্পর্শ করা। মনে করেন শক্ত না নরম, এটা যদি আপনি জিহ্বার মধ্যে দেন হবে না, এটা স্পর্শ করতে হবে। স্পর্শ করলে বোঝা যাবে এটা শক্ত না নরম। এই হলো পাঁচটা ইন্দ্রিয় যেটা মানুষের দেহের মধ্যে আছে, এটা দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। আরেকটা মাধ্যম হলো মানুষের আকল, মানুষের যে জ্ঞান, আকল আছে না একটা, এই আকল দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে অনেক কিছু, যেগুলো চোখেও দেখে না, স্পর্শ করতে পারে না, কিন্তু বিবেক দিয়ে জ্ঞান অর্জন করে। আরেকটা মাধ্যম হলো কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহর মাধ্যমে জ্ঞান অর্জন। তো প্রত্যেকটার একটা স্তর আছে, সব জায়গায় সবগুলা কাজ হবে না, সব জ্ঞান অর্জন আপনি এই সব কিছু দিয়ে সব জ্ঞান অর্জন সম্ভব না। প্রথম স্তরের জ্ঞান অর্জন করা যায় এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, যেটা পাঁচটা ইন্দ্রিয়ের কথা বললাম, এটা হলো প্রথম স্তরের জ্ঞান। দ্বিতীয় স্তরের জ্ঞান আকলের মাধ্যমে অর্জন করা যাবে। আর সর্বোচ্চ স্তরের জ্ঞান কোরআন এবং সুন্নাহর মাধ্যমে করা যাবে। প্রত্যেকটার সীমা আছে। যে জায়গা থেকে দ্বিতীয় স্তর শুরু, মানে আকলের মাধ্যমে জ্ঞান অর্জন করবেন, ওই জায়গায় পঞ্চ ইন্দ্রিয়ের কোনো কাজ হবে না। আর তৃতীয় স্তর যেখান থেকে শুরু, ওই জায়গায় দ্বিতীয় স্তর আকলের কোনো ভ্যালু নাই। যেমন কবরের জগতের জ্ঞান, আখেরাত যে সামনে আছে এটার জ্ঞান, আপনি আকল দিয়ে যতই চিন্তা করেন আপনার আকলও এটা ধরবে না। কারণ আকল বলবে মাটির সঙ্গে সব মিশে যাইতেছে, হাড় সব মাটির সঙ্গে মিশে যাইতেছে, তাহলে ওই জায়গা থেকে কিভাবে আবার নতুন করে এই হাড়গুলো জোড়া লাগায় কেমনে আবার জাগ্রত করবে? এটা তো আকল বলবে, কারণ আকল এটাই বলে, এটাই বুঝে, এর থেকে বেশি বুঝে না। কবরে শাস্তি হয়, আকল তো বলতেছে আমি তো কিছুই বুঝতেছি না, কিভাবে শাস্তি, মাটি আমি তো এখানে, আপনি যদি দাঁড়াই থাকেন
কবরের মধ্যে যদি দাঁড়ায় থাকেন, এক কাফেরের কবরের মধ্যে আপনি গিয়ে দাঁড়ায় আছেন, শুয়ে আছেন, আপনার গায়ে কি আগুন লাগবে? লাগবে না। তা আকল বলতেছে আমার শরীরে তো কোনো শাস্তি অনুভব করতেছি না, কিন্তু কোরআন বলতেছে, হাদিস বলতেছে কবরের শাস্তি হচ্ছে। এখন আপনি আকলকে প্রাধান্য দিবেন নাকি কোরআন সুন্নাহকে প্রাধান্য দিবেন? যদি আপনি আকলকে প্রাধান্য দেন, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে, তা আপনি নাস্তিক, আপনার আস্থা নাই, বিশ্বাস নেই। এই আকলকে শুধুমাত্র খাটিয়ে শত শত মানুষ নাস্তিক হচ্ছে, যারা আখেরাত কবরকে বিশ্বাস করে না। দুনিয়ার সব মানুষ যদি আখেরাত বিশ্বাস না করে, তাহলে আল্লাহর কি হবে? ক্ষতি হবে? সমস্ত লাভ ক্ষতি আমাদের। কবর থেকে যে আল্লাহ তাআলা উঠাবেন, দুনিয়াতেও কিছু নজির মানুষকে দেখাইছেন। আসহাবে কাহাফের 7 যুবককে 300 বছর পরে জাগ্রত করে দেখাইছেন যে কিভাবে কবর থেকে আবার আল্লাহ পাক জাগ্রত করতে পারবেন। এটা দুনিয়ার মানুষ দেখেছে। 300 বছর ঘুমিয়ে থাকার পরে তারা কি বলেছিল? এই তো সকালবেলায় তো আমরা ঘুমাইলাম, বিকালে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে জাগ্রত করেছিলেন আল্লাহ পাক। তারা তখন কি বলেছিল? আমরা একদিন বা একদিনের কম ঘুমিয়েছি। অথচ ঘুমাইছে কত বৎসর? 309 বৎসর। 309 বৎসর ঘুমাইছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর নবী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে ঘুম পাড়াইছিলেন 100 বছর পর্যন্ত। শুধু মনের মধ্যে আল্লাহ পাকের কুদরত নিয়ে তার কোনো সংশয় ছিল না। নবীদের কি সংশয় থাকবে? উনি আশ্চর্য হয়েছিলেন যে হাই, উনি দেখে আশ্চর্য শুধু হয়েছিলেন যে আল্লাহ পাকের কুদরতের চিন্তা করে তিনি আশ্চর্য হয়েছিলেন যে আল্লাহ তাআলা এই এক এক জায়গায় এক একটা হাত পড়ে আছে, তাও চূর্ণ বিচূর্ণ হওয়া, এগুলিকে আল্লাহ জোড়া দিয়ে আবার মানুষকে জাগ্রত করবে। এই যে আল্লাহর কুদরত, এটা চিন্তা করে তিনি বলছিলেন যে আল্লাহ এটা কিভাবে জাগ্রত করবেন, আল্লাহ পাকের কুদরত কত বড়। আল্লাহ পাক তাকে স্বচক্ষে দেখানোর জন্যে ঘুম পাড়াই দিয়েছেন। 100 বছর জাগ্রত ঘুমিয়েছিলেন, 100 বছর পরে আবার জাগ্রত করেছিলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ দেখাইছেন, আল্লাহ তাআলা দেখাইছেন। পরিবারের কাছে গেছেন, সন্তানরা বাবার চাইতে বয়সে বড়, কিন্তু বাবা সন্তানের চাইতে ছোট। তিনি তো 100 বছর ঘুমিয়েছিলেন, এর মধ্যে নাতিপুতি ছেলেরা বয়স তো হয়ে গেছে ওনাদের বেশি। সন্তানের বয়স 100 বছর, বাবার বয়স 40 বছর, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ পাক দেখাইছেন যে কিভাবে কবর থেকে আবার মানুষকে জাগ্রত করবেন। তো এজন্য প্রিয় ভাইয়েরা, যেটা আমি বলতে চাইতেছি সেটা হলো, দুনিয়ার আকর্ষণ যেন আমাদেরকে আখেরাত ভুলিয়ে না দেয়। দুনিয়ার জীবন আর আখেরাতের জীবন যেটা আমাদের সামনে আসতেছে, কত সুন্দর করে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, মানুষ যেন দুনিয়ার পেছনে পড়ে আখেরাতকে নষ্ট না করে দেয়, দুনিয়ার লোভে পড়ে আখেরাতকে যেন শেষ না করে দেয়। আল্লাহ তাআলা বান্দাকে কোরআনের বহু জায়গায় মানুষ যেন আখেরাত ভুলে না যায়। দুনিয়ার প্রতি মানুষের একটা আকর্ষণ আছে, যেহেতু দুনিয়ার মানে কি? দুনিয়া শব্দের অর্থই হলো নিকট, যে জিনিস হাতের নাগালে আছে।
দুনিয়া মানেই হলো যেটা হাতের কাছে, নিকটবর্তী যেটা, আর আখেরাত যেটা, আখেরাতের মানেই হলো যেটা পরে আসতেছে। তো দুনিয়ার প্রতি মানুষের একটা বড় আকর্ষণ আছে, কারণ স্বচক্ষে ওটা দেখতেছে মানুষ। আর আখেরাত এটা চোখের আড়ালে, ওইটার প্রতি ওই রকম আকর্ষণ নাই যেই রকম আকর্ষণ দুনিয়ার প্রতি আছে। অনেকেই তো আছে আখেরাত বলে, আরে আখেরাত 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 তো অর্থে মানে পরে, ওইটা পরে, পরের চিন্তা পরে, আগে নগদ চিন্তা করে। এটা হলো নির্বুধ বেওকুফের কথা। তো দুনিয়ার প্রতি যে মানুষের আকর্ষণ আছে, এটাকে আল্লাহ জানেন কি জানেন না? এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করে, নবী পাঠিয়ে মানুষদেরকে সতর্ক করেছেন যে যেই জগতের মধ্যে তোমরা আছো, এটার প্রতি যে আকর্ষণ আছে, এই আকর্ষণ যেন তোমাদেরকে আখেরাতকে ভুলিয়ে না দেয়, আখেরাত অর্জনে যেন বাধা সৃষ্টি না করে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে। আর বর্তমান যে সময়, এটা তো কঠিন এক ফিতনার সময়। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে বাহরাইন পাঠিয়েছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে একবার বাহরাইন পাঠাইছেন জিজিয়ার টাকা উত্তোলন করে নিয়ে আসার জন্য, ট্যাক্সের, ইসলামী রাষ্ট্রের ট্যাক্সের টাকা উঠিয়ে নিয়ে আসার জন্য পাঠাইলেন। তা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি সেই সম্পদ নিয়ে মদিনায় আগমন করলেন। তিনি যখন এসেছিলেন, সময়টা ছিল রাত্রিবেলা, রাতে এসে মদিনায় পৌঁছেন। আনসারি সাহাবায়ে কেরাম যারা অন্যান্য মসজিদে ফজরের সালাত পড়তেন, তারাও ওই দিন ফজরের সালাতে, ফজরের নামাজে মসজিদে নববীতে এসে পড়েছেন। কারণ ওই মাল তো নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দিবেন। তো নবীজি নামাজ শেষ করে যখন পিছনের দিকে ফিরছেন, দেখেন অনেক সাহাবী মসজিদে নামাজে উপস্থিত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করছেন যে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি যে সম্পদ নিয়ে মদিনায় উপস্থিত হয়েছেন, এই সংবাদ মনে হয় তোমরা শুনে ফেলেছ। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের দিল ছিল সাদা সিধা, ওনারা বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জন্য এসেছি। আর আমাদের এই জামানার মুসলমান হইলে অন্তরে গোপন রেখে বলতো, না না, সম্পদের প্রতি আমার এত আকর্ষণ নেই। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম উপরে যেমন ছিল, ভিতরেও তেমনই ছিল। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম উত্তর দিলেন। তো নবীজি বললেন, তোমরা যেটা ধারণা করে এসেছো তোমরা ওটা পেয়ে যাবে, তবে তোমরা শুনে রাখো, ফাওয়াল্লাহি লা আখশা আলাইকুম ওয়ালাকিন্নী আখশা আলাইকুম আন তুবসাতাদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। নবীজি বললেন, আল্লাহর কসম, আমি তোমাদের উপরে দারিদ্রতার ভয় করি না, যে দরিদ্র হয়ে অনাহারে তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে, এটা আমি ভয় করি না। এবং দারিদ্রতার কারণে
ব্যাপক হারে মানুষ বেঈমান হবে এটারও তেমন আশঙ্কা আমি করি না। তবে আমার আশঙ্কা হয় ওয়ালাকিন্নী আখশা আলাইকুম, আমি তোমাদের উপরে আশঙ্কা করি আং তুবসাতাদ দুনিয়া, দুনিয়া তোমাদের সামনে এত ব্যাপক করে দেওয়া হবে, বিস্তৃত করে দেওয়া হবে, যেমন পূর্ববর্তী উম্মতের সামনে দুনিয়াকে বিস্তৃত করে দেওয়া হয়েছিল। আর এই দুনিয়া কামাই করতে গিয়ে এমন অবস্থা তাদের হয়েছিল যে দুনিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। আমারও আশঙ্কা হয় এই দুনিয়া কামাই করতে গিয়ে তোমাদেরও এমন অবস্থা হতে পারে যে এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দেবে। ফাতুহলিকুকুম কামা আহলাকাতহুম, নবীজি বলেন এটা তোমাদেরকে ধ্বংস করে দেবে যেমন পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছিল। তাহলে কি বোঝা গেল প্রিয় ভাইরা? দুনিয়ার প্রতি মানুষের যে আকর্ষণ আছে এটা অর্জন করতে গিয়ে মানুষ আখেরাতকে একদম পেছনে ফেলে দেয়। আখেরাতের কথা জেহেনের মধ্যেই তারা রাখে না। দুনিয়া কামাই করতে গিয়ে ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার হুকুমের কোনো তোয়াক্কা তার মধ্যে নেই, সব ভুলে গেছে। আখেরাত যে সামনে আছে এই কথা তার মনেই নেই। অনেকে তেমন বলে যে আখেরাতে কি হবে না হবে এটা কে দেখবে, তখনই তারও বেশি বিপদ। বিপদ কিনা? দুনিয়ার মধ্যে যদি আমরা বিপদের মধ্যে পড়ে যাই, কেউ সামনে এগিয়ে না আসলেও আত্মীয় স্বজন, আপন মানুষ, সন্তান সন্ততি, বাবা মা, কমপক্ষে তারা হলেও কি আসবে, এগিয়ে আসবে। দুনিয়ার ধরেন অন্য কোনো মানুষ আপনার বিপদে এগিয়ে আসলো না, কিন্তু নিজের বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি তারা হলেও দয়া করে এগিয়ে আসবে যে আমার সন্তান, আমার বাবা বিপদের মধ্যে পড়ে গেছে, তাকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করা যায়, তারা দেখবে, এগিয়ে আসবে। কিন্তু সে যে বলছে যে ওই জায়গায় কে দেখবে, ওই জায়গায় তো কোনো মানুষ দেখবেও না, আর বিপদের মধ্যে সাহায্য করার মতো কেউ এগিয়েও আসবে না। আল্লাহ তাআলা ছাড়া আপন তো আর কেউ নেই, আল্লাহ তাআলা ছাড়া উপকার করনেওয়ালা কেউ নাই, সাহায্যকারীও কেউ নাই, বিপদ থেকে উদ্ধারকারীও কেউ নেই। তাহলে অবহেলা করে, অবলীলায় যেভাবে নাফরমানি করে চলছি আমরা, ওই বিপদে আল্লাহ তাআলা ছাড়া কে সাহায্য করবে? এজন্য প্রিয় ভাইয়েরা, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মানুষ মাল কামাই করে আর গর্ব করে বলতে থাকে, সম্পদ কামাই করে আর গর্ব করে বলতে থাকে এই সম্পদ আমার, ওই সম্পদ আমার, এইভাবে গর্ব করে বলতে থাকে, মানুষকে দেখায়। মানুষের অভ্যাস কিন্তু এমনই, অনেক টাকার, অনেক বাড়ির, অনেক সম্পত্তির মালিক হলে কারোর সঙ্গে দেখা হলেই আলোচনা প্রসঙ্গে বলে কি, ওই বাড়ি আমার, ওই সম্পদ আমার, ওই জমি আমার, ওই ফ্যাক্টরি আমার, অমুক আমার, তমুক আমার, এগুলি সব আমার, বলে কি না? এটা মানুষের অভ্যাস, এটা মানুষ বলে। যার যেটা আছে ওইটার কথা সে অন্যজনকে শেয়ার করে বলে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে সব সম্পত্তির ব্যাপারে তুমি বলছো এটা তোমার, ওইটা তোমার, কিন্তু আসল অর্থ কি জানো? আসল অর্থ হইল এগুলো একটাও তোমার না, এগুলো একটাও তোমার না। তোমার নিঃশ্বাস এখন বের হয়ে যাক, এগুলি তোমার পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের, আবার তাদের নিঃশ্বাস বের হয়ে যাবে, জায়গা জায়গার জায়গায় থাকবে, জমি জমির জায়গায় থাকবে, শুধু মালিকানার পরিবর্তন হবে।
মালিকানার পরিবর্তন, একটা জায়গার মালিক হাজার লক্ষ মালিক অতিবাহিত হয়ে চলে গেছে, কেউ থাকতে পারে নাই। মালিকানার পরিবর্তন হয়েছে, স্থানের জায়গায় আছে। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে যে জায়গায় যেটা আছে ওটা এখনও আছে, পরিবর্তন হয় নাই। কিন্তু লক্ষ কোটি মালিক পরিবর্তন হয়ে গেছে। যে মানুষ যে আমরা বলি ওইটা আমার নয়। নবীজি বলেন, তুমি যেটা খেয়ে ফেলেছ, হজম করে ফেলেছ, ওইটাই তোমার। আর তুমি যে টাকা দিয়ে বস্ত্র কিনে পরিধান করে ছিঁড়ে ফেলেছ, সেটাই তোমার। আর যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করেছ, সেটাই তোমার। আর বাকি যেটা তোমার কোনো কাজে আসে নাই, শুধু তোমার নামে মালিকানায় রয়েছে, সেটা তোমার নয়। তুমি আজকে মালিক, কালকে তোমার সন্তান মালিক হবে, ওটা তোমার নয়। দুনিয়ার প্রতি মানুষের যে আকর্ষণ কি পরিমাণ! অন্য একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কারোর যদি স্বর্ণের একটা পাহাড় থাকে, দুনিয়ার প্রতি আকর্ষণ, এটা কখনো মৃত্যুর আগ পর্যন্ত বিন্দু পরিমাণ কমবে না, বিন্দু পরিমাণ কমবে না। মানুষ বৃদ্ধ হতে থাকে, আর মানুষের মধ্যে দুইটা জিনিস যৌবন লাভ করতে থাকে। মানুষ এদিকে শরীর দুর্বল হইতে থাকে, কিন্তু মানুষের মধ্যে দুইটা জিনিস যুবক হইতে থাকে। একটা হলো আল হিরস, লোভ, দুনিয়ার প্রতি লোভ, সম্পদের আকর্ষণ, এটা তার মধ্যে যৌবনতা লাভ করতে থাকে। আরেকটা হলো দুনিয়ায় বেঁচে থাকার আগ্রহটা যৌবনতা লাভ করতে থাকে। জীবন শেষের দিকে যাইতে থাকে, আর বেঁচে থাকার আকর্ষণটা তার মধ্যে প্রবল হইতে থাকে, সে যেন আরো বেশি বাঁচতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যদি একটা স্বর্ণের পাহাড় থাকে, তাহলে তার মধ্যে এরপরেও সম্পদের প্রতি আগ্রহটা থেমে যায় না, কমে যায় না, যে আমার অনেক হয়েছে, বাস আর লাগবে না। বিষয়টা এরকম না। মানুষের আকর্ষণ হলো যে একটা যদি স্বর্ণের পাহাড় থাকে, তাহলে সে কামনা করে আরেকটা স্বর্ণের পাহাড় যেন তার হয়। একটা বাড়ির মালিক যখন হয়ে যায়, তখন সে চায়, সে এটা বলে শেষ করে দেয় না যে আমার তো একটা বাড়ি হয়ে গেছে, বাস থাকার মতো যথেষ্ট, আর লাগবে না, এমনটা নয়। প্রত্যেকটা মানুষের তামান্না এরকম যে তার দিলের মধ্যে আগ্রহ জাগে আরেকটা বাড়ি কিভাবে বানানো যায়। দুইটা যখন হয়ে যায়, তো তিনটার জন্য ফিকির করে, তিনটা যখন হয়ে যায় চারটার জন্য ফিকির করে, তো শেষ হবে না। এক ঘটনা এরকম আসছে যে এক ব্যক্তির বয়স হয়ে গেছে 99 বৎসর। 99 বৎসর বয়স, তাহলে তার শরীরের কন্ডিশন কি এটা তো অনুমান করা যায়। এরপরেও সে জমি লিজ নিতেছে 100 বছরের মেয়াদ করে। তো তার দিলের মধ্যে আরো আশা, সে আরো কমপক্ষে যেন 100 বছর বেঁচে থাকে। তার কিন্তু 99 বছর হয়ে গেছে, এরপরেও বেঁচে থাকার আশা, মরার আশা নেই। মৃত্যুবরণ যে করতে হবে এটার কোনো ফিকির নাই। যুবক বৃদ্ধ কারোরই কোনো ফিকির চিন্তা নেই, নেই বললেই চলে। শৈশব পাড়ি দিয়ে যৌবনে পদার্পণ করেছে যুবক, যৌবন কাল শেষ হয়ে বৃদ্ধকালে উপনীত হয়েছে, এরপরেও অনুভূতি শক্তি এখনো জাগ্রত হয় নাই যে আমাকে কবরের দিকে যাইতে হবে।
যুক্তি আর মেধা খাটিয়ে চিন্তা করছে যে আরে কবরের মধ্যে তো দেখি মাটির সঙ্গে সব পচে গলে শেষ হয়ে যায়, ওই জায়গায় আবার হিসাব হবে, যুক্তি খাটায়। আখিরাতের বিষয়, কবরের বিষয় যুক্তি খাটায়। যুক্তি খাটাইতে গিয়ে সে এখন ইসলাম থেকেই বের হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। কারণ সে তার আস্থা নাই, এখন আল্লাহর কথার প্রতিও আস্থা নাই, নবীর কথার প্রতিও আস্থা নাই। সে এখন মাথা খাটাইতেছে কবরের মাটির মধ্যে। সব যদি চোখে দেখাই যাইতো তাহলে বিশ্বাস করার কি দরকার আছে? চোখ দিয়ে যেটা দেখা যায় ওটা বিশ্বাস করার কিছু আছে? ওটা তো চোখ দিয়ে আমি দেখতে আছি। কবরে মারপিট চলতেছে, ওটা যদি দেখাই যাইতো তাহলে ইমান কি? ওটা তো আমি নিজে দেখতেছি, এটা ইমানের কিছু নাই। ইমান হলো না দেখে বিশ্বাস করা, যেটা আমি দেখি নাই, আল্লাহ তাআলা বলেছেন, নবী বলেছেন, এটাকে বিশ্বাস করার নামই হলো ইমান। আর চোখে যেটা দেখা যায় ওটা বিশ্বাস করা না করার কি আছে? আগুন জ্বলতেছে, ওটা চোখ দিয়ে দেখতেছে, ওখানে যদি কেউ বিশ্বাস না করে আগুন না এনো, তো মানুষ তাকে চক্ষুবান বলবে না, অন্ধ বলবে, পাগল বলবে। দিন দিন এই আকল দিয়া, শুধুমাত্র বিবেক দিয়া, শুধু বিবেকের সামনে কোরআন এবং সুন্নাহ না থাকার কারণে, শুধু বিবেক দিয়ে চিন্তা ফিকির করার কারণে অনেক মানুষ দিন দিন নাস্তিক হইতেছে। প্রচুর পরিমাণ ফিতনা এখন। দাজ্জালের আবির্ভাবের সময় ঘনিয়ে আসতেছে এবং দাজ্জালের সহযোগীরা ব্যাপকভাবে কাজ করতেছে, মাঠ তৈরি করতেছে, তার আসার জন্যে সব ব্যবস্থাপনা সৃষ্টি করতেছে। এর আগেই দিন যাইতেছে আর মানুষ ঈমান হারা হইতেছে। আর সে যখন আগমন করবে তখন যে পরিস্থিতি কি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের জন্য কবুল করুন, দুনিয়ার সকল ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।